মাঝে, মাঝে বরের ছোট, ছোট আবদারগুলো পূরণ করতে বেশ ভালোই লাগে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন হলো রাত 8:30 বাজে। আপনাদের ভাইয়া বাজার থেকে চলে আসছে। ও প্রত্যেকদিন মিল বন্ধ করে তারপরে বাজারে যায়। গিয়ে আমাকে ফোন দেয় যে কি, কি আনতে হবে। তো আজকেও ফোন দিয়েছিল। তো আমি বলেছিলাম সেমাই, তারপরে নুডলস, সুজি এগুলো নিয়ে আসতে। তো ও বলছিল যে কাঁচা ফুচকা পাওয়া যায়। আমি বাসায় নিয়ে আসছি হচ্ছে খাওয়ার জন্য আরকি। তো ও কাঁচা ফুচকার সাথে যে বুটের ডাউল চটপটি খাওয়ার জন্য সেটা নিয়ে আসছে। সাথে হচ্ছে চটপটির মসলা, ধনিয়া পাতা এগুলো নিয়ে আসছে। শুধু শসাটা আনার কথা তার মনে ছিল না, ভুলে গিয়েছিল একদমই। তো আনার পরে বলছিল যে হচ্ছে এখন ফুচকা চটপটি বানাও খাবো। তো আমি বলছিলাম যে চটপটির যে বুটের ডাল ওটা তো অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখে সিদ্ধ করে তারপরে হচ্ছে চটপটি বানাতে হয়। আবার ফুচকার ভেতরে দেওয়ার জন্য যে জিনিসটা আর কি লাগে সেটা করতে হয়। তো আমি বলছিলাম যে এখন তো সম্ভব না। তো ও বলছিল যে হচ্ছে অন্তত ফুচকাটা কোনোভাবে খাওয়ার সিস্টেম করো। তো আমার মাথায় আসছিল যে আলু ভর্তা দিয়ে আর কি ফুচকা বানানোর জন্য। আগে কিন্তু আলু ভর্তা দিয়ে মূলত ফুচকা খাওয়া হতো। আমি অনেক জায়গাতে খেয়েছি। আপনারা খেয়েছেন কিনা জানি না। তবে আমি খেয়েছি। ফরিদপুরে একবার ফুচকা খেয়েছিলাম। ওখানে দেখেছিলাম যে আলু ভর্তা দিয়ে করছিল। অনেক মজা হয়েছিল আর কি। তো আমি ভাবলাম যে আজকে আলু ভর্তা দিয়ে কাজটা চালিয়ে যাই। যেহেতু আপনাদের ভাইয়া নিজে হাতে নিয়ে আসছে আর খাওয়ার জন্য আবদার করছে, সেজন্য আর কি যতই কষ্ট হোক আমি চেষ্টা করছি যতটুকু পারি আর কি। আর এই প্রথম হচ্ছে বাসাতে ফুচকা বানানো, তারপরে যে ফুচকার যে ডোটা বানানো সেগুলো সব কিছু আর কি আমি এই ফার্স্ট টাইম করতেছি জন্য একটু মানে হচ্ছিল যে ভালো হবে কিনা খেতে। তো তেঁতুল ছিল ফ্রিজে, সেই তেঁতুলটাকে পানিতে ভিজিয়ে রেখে তারপরে যে তেঁতুলের টক বানিয়ে নিয়েছি। তবে শুকনা মরিচ ছিল না, এজন্য শুকনা মরিচের যে গুঁড়োটা সেটা আর কি দেওয়া হয়নি। তো যাই হোক হালকা পাতলা যতটুকু পারছি, যেভাবে পারছি সেভাবে হাজব্যান্ডের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো প্রথমে খেয়ে ভালোই বলছিল, খারাপ বলেনি, বলছিল যে মোটামুটি খাওয়া যাচ্ছে। যেহেতু শসা নেই, শসা থাকলে আরও ভালো হতো। তো বাজারের মতো তো হবে না, কারণ বাজারে ওনাদের হাতে একটা অন্যরকম হচ্ছে টেস্ট থাকে। বাসাতে হচ্ছে ওই স্বাদটা কিন্তু পাওয়া যায় না। বাজারে বসে খাওয়া যে ফুচকার দোকানের সামনে, এটা কিন্তু একটা অন্যরকম মজা। তবে কি আমার মনে হয় যে বাজারের খোলা জায়গাতে খাওয়ার থেকে এভাবে বাসায় কিনে নিয়ে এসে নিজে হাতে বানিয়ে খাওয়াটাই বেটার মনে হয়। কারণ এটাতে হেলদি থাকবে। কোনো রকম হচ্ছে হেলদি কোনো খাবারটা থাকবে না। কারণ এটা একবারে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন করে বানানো হচ্ছে। এতে আর কি মানে কোনো সন্দেহই নেই যে এটাতে কোনো রকম ভেজাল থাকবে। তো আপনাদের ভাইয়া বলছিল যে বাহিরেরটা খাওয়ার পরে প্রচুর পরিমাণে গ্যাস হয়, তবে বাসারটা খাওয়ার পরে কোনো সমস্যা হয়নি। আর ও তো বাইরের কোনো জিনিস খেতেই পারে না। যেটাই খাবে সেটাতে প্রচুর গ্যাস হয়, পেটে ব্যথা হয় আর কি। তো সকালে ঘুম থেকে উঠে আগে তো দেখতেই পেয়েছেন, কথা বলতে বলতে আমি বেলকনিতে গিয়ে বেলকনির সব গাছগুলো দেখিয়ে নিয়ে আসছি। তো আমি হচ্ছে আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে আমাকে কিছু পালং শাকের বীজ আর হচ্ছে লাল শাকের বীজ আর ধনিয়া পাতার বীজ নিয়ে আসে দিও, আমি কিছুটা ঘরেই লাগাবো, দেখি হয় কিনা। তো ও একটু একটু করে সব রকমের বীজই নিয়ে আসছিল। তো আমি হচ্ছে বুনে দিয়েছি, বুনে দিয়ে পানি দিয়ে রাখছিলাম, দেখি যে ছোট ছোট গাছ বের হয়ে যাচ্ছে। আশা করা যায় যে এই গাছগুলো একসময় বড় হয়ে যাবে আর আমি শাক উঠিয়ে খেতে পারবো। অবশ্য যদি বড় হয়, খাওয়ার উপযুক্ত হয়, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত যদি আমি সুস্থ থাকি। তো আমার কথার মাঝে ভুল ত্রুটি হয়ে গেলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যেসব আপু ভাইয়ারা আমার ভিডিওটি পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটি ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সকালে নাস্তা করে উঠে তারপরে ঘরগুলো গুছিয়ে এখন হচ্ছে রান্না বান্না শুরু করে দিয়েছি। রান্না বান্না শুরু করে দিয়ে তারপরে হচ্ছে ছেলেকে স্কুলে রেখে আসতে হবে রান্না বান্না শেষ করার পরে। তো আমার হচ্ছে 12টার মধ্যেই প্রত্যেকদিন রান্না হয়ে যায়। তো আজকেও তাড়াহুড়া করতেছিলাম, কারণ এদিকে অনেকটা সময় চলে গিয়েছে, কারণ একা হাতে সব কিছু করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো আমি হচ্ছে পালং শাক, আলু, বেগুন দিয়ে কাতল মাছ রান্না করতেছি।
আজকে মূলত এক তরকারি দিয়ে আর কি হচ্ছে খাওয়া হবে, আর ফ্রিজে ভাজি আছে সেটা বের করে নিব খাওয়ার আগ দিয়ে। তো এখন হচ্ছে আমি ওষুধ খাচ্ছি, গরম পানি দিয়ে ওষুধটা খেতে হয়। তো রান্না করতে করতে হঠাৎ মনে হয়ে গেল তো এখন আমার ওষুধ খাওয়ার টাইম। তো ওষুধটাকে যে সুন্দরভাবে গুলিয়ে নিয়ে খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে তারপরে যে আবার রান্নার দিকে মন দিয়েছি। তো সবজিটাকে কষিয়ে তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আসলে প্রতিদিনই একই কাজ। প্রত্যেকটা সংসারে আমার মনে হয় রান্না-বান্না, ঘর গোছানো, কাচা ধোয়া এগুলোই। আমার তো মনে হয় না এগুলোর পেছনে আর কোনো কাজ থাকে। তারপরে বাকি যে কাজগুলা থাকে যে মসলা করা, তারপরে আরও অনেক রকমের কাজ যেগুলো ছোটোখাটো কাজ ওইগুলো আসলে মূলত কাজ বড় কাজের মধ্যে পড়ে না। ওগুলো আর কি অবসর সময়ে করা হয়। আর বড় কাজ বলতে রান্না-বান্না কাজটা, ঘর গুছানো, ঘর ঝাড়ু দেওয়া এগুলাই হলো বড় কাজ। তো এদিকে ছেলেকে টিফিনটাও দিয়ে দিলাম। আজকে ভাত দিয়েছি, সবজি দিয়েছি আর সাথে একটা ডিম সিদ্ধ করে দিয়েছি। তো ছেলেকে স্কুলে রেখে এসে এখন হচ্ছে আপনাদের ভাইয়া চলে আসছে দুপুরের খাবার খেতে। তো ও দারাজে ২ টা জিনিস অর্ডার করছিল। একটা হলো সাফওয়াতের স্কুল ব্যাগ আর এই যে আল্লাহর এই নামগুলো। তো আজকে দিয়ে গেছে, আর স্কুল ব্যাগটা ২ দিন আগে দিয়ে গেছে। তো এই যে এইগুলো হচ্ছে আমি সাজিয়ে নিয়েছি। কেমন হয়েছে দেখেন তো? আমার তো খুব ভালো লাগতেছিল। তো যাই হোক, আমার আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। তো এখন শুধু দেওয়ালে টাঙানোর অপেক্ষায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।